সবাই বলছে এটা র আফটার রাসেলমেনিয়া ছিল না, এটা রাসেলমেনিয়া 41 এর নাইট 3 ছিল। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, এই এপিসোডে প্রচুর ডিসকাশন হবে, আর হ্যাঁ আজকে অনেক ডিসকাশন হবে। দেখো, প্রথমেই যেটাকে নিয়ে কথা বলবো যে হ্যাঁ আমি ক্রিটিসাইজ করেছিলাম যে রাসেলমেনিয়া 41 এ নাইট টুর এন্ডিং এরকম কেন, কোনো ড্রামা ছিল না, রক ছিল না, কিন্তু ভাবো র আফটার মেনিয়াতেও কিন্তু রক ছিল না, কিন্তু তাও ডেলিভার করেছে। মানে দেখো, প্রথমত তো ভাই ট্রিপল এইচ কে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটাও ঠিক যে দেখো রক ছাড়াও কিন্তু ডেলিভার করা যায়, তো সেটা দেখিয়ে দিয়েছে। আর রককে নিয়ে বেশি কি বলবো, মানে এখন তো এটাই মনে হচ্ছে ভাই রকের শিডিউল নিয়ে কোনো সমস্যা নেই, নয়তো উনি পেট ম্যাকাবির শোতে কেন যাবেন, কেন আমি কি আর বলবো। মানে এখানে তো যেন এটাই মনে হচ্ছে ভাই ট্রিপল এইচ জানতো যে রকের দরকার ছিল না, পুরো অ্যাটেনশন জন সিনার উপর ছিল। আর আমি এটাকে নিয়ে কালকে ডিসকাশন করেছিলাম, আর এই মুহূর্তে যে ফিউডটা বিল্ড হচ্ছে তার মধ্যে রকের কোনো এঙ্গেজমেন্ট নেই, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু রক একবারও কি এটার উপর কোনো রিয়াক্ট করবে না যে তার হাতে সত্যি তো তার হাতে ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন আছে। এবার দেখো সেটা কবে হবে সেটা অনেক দূরের ব্যাপার। এখন এটা একটা খুবই ক্রিটিক্যাল পয়েন্টে গিয়ে আসবে, যখন সত্যি মনে হবে যে জন সিনা হেরে যাচ্ছে, তখন রক এসে আদৌ হেল্প করবে কিনা, নাকি ডিসেম্বরের লাস্টে এসে রক এসে বলবে যে তুই তো চলে যাবি, তো আমার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কে হবে। তো তখন রক জন সিনার উপর টার্ন করে সেখান দিয়ে একটা সিনারিও বিল্ড হবে। দেখো, সত্যি বলতে গেলে এখানে বেশি কিচ্ছু আমি বলতে চাই না, আর বলেও কোনো লাভ নেই, কারণ প্রত্যেকেই ক্ষেপে রয়েছে ভাই রকের সিনারিও নিয়ে কোনো ডিসকাশনই করা যায় না, কারণ মাথা খারাপ হয়ে যাবে এরকম। কিন্তু যেটাকে নিয়ে ডিসকাশন করার, দেখো আমি এলিমিনেশন চেম্বারের সময় এটাকে নিয়ে ডিসকাস করেছিলাম, যখন সেই মানুষটা রিটার্ন করেছিল আর জন সিনার হিল টার্ন হয়েছিল। আমি বলেছিলাম যে সুপার হিরো ভিলেন হয়েছে, ভিলেন এবার সুপার হিরো হবে। আর সত্যি ভাবো, আমরা ছোটবেলা থেকে যখন এই পুরো ফিউডটা দেখেছিলাম, তো মানে কি একটা আলাদা ইমোশন আমাদের কাছে আজকে আমরা আবার দেখছি, কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, তো একটা আলাদাই অনুভূতি। কিন্তু হ্যাঁ আমরা ফিল তো করছি, আমাকে মনে হচ্ছে আবার আঁকতে হবে পাতায়, আর কি বলবো। কিন্তু কথা হচ্ছে যে আমরা ফাইনালি পেয়ে গেছি। আর দেখো, ট্রিপল এইচ এখানে কোনো নাটক করেনি যে হ্যাঁ ভাই নাম্বার 1 কন্টেন্ডারের ম্যাচ হবে, সেখান দিয়ে রেন্ডি অর্টন জিতবে, তারপরে জন সিনার সামনে আসবে। ভাই এটা পুরো মানে একদম পুরো ডিরেক্ট করে দিয়েছে। ভাই তুমি একটা আর্কিও মারো, ব্যাস শেষ। মানে রেন্ডি অর্টন বলছে যে আমি আমার ওল্ড ফ্রেন্ডের সামনে আবার দাঁড়িয়েছি, মানে কিছু বলার নেই। হ্যাঁ মানুষটা আগের বছর থেকে কত আশায় ছিল যে আমাদের ম্যাচ রাসেলমেনিয়া হবে, এখন আদৌ হচ্ছে কিনা সেটা বলার পর, কারণ এই মানুষটা বলছে আর 27খানা অ্যাপিয়ারেন্স আমার রয়েছে, তারপরে তোমরা ভুলে যাও, আমি এই টাইটেল নিয়ে চলে যাব, আমি লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন, এরপরে নতুন টাইটেল আসবে। এবার দেখো, এটা কিন্তু একটা খুবই বড় পয়েন্ট যে সত্যি কি জন সিনা যে কথাটা বলেছে তার মানে সত্যি কি একটা নতুন টাইটেল আসবে। দেখো, প্রথমত তো রেন্ডি অর্টন ভার্সেস জন সিনা, হ্যাঁ রাসেলমেনিয়া হলো না, কিন্তু রাসেলমেনিয়ার পর থেকে শুরু হয়ে গেল এর পুরো স্টোরি লাইন বিল্ড আপ। আর এটা কখনোই ভেবো না যে একটা পিএলইতে হয়ে যাবে। দেখো, প্রথমে তো আমি এটাই বলবো যে এই যে পুরো ম্যাচটা, মানে অ্যাকচুয়ালি এটা কোনো ম্যাচ না, এটা ভাই একটা স্টোরি, একটা ইমোশন আমি বলবো। কিন্তু এটাকে নিয়ে ডিসকাশন করলে 3খানা ফ্যাক্ট আসে, তো আমি এই এপিসোডে 3খানা ফ্যাক্টকে নিয়ে ডিসকাশন করবো। দেখো, প্রথমে যেটাকে নিয়ে কথা বলবো যে সামনে আছে ব্যাকল্যাশ সেন্ট লুইস, মানে সেন্ট লুইসে আছে ব্যাকল্যাশ। আর রেন্ডি অর্টনকে তো যেরকম পোস্টারে দেখানো হয়েছে না, উনি এখন সাপ তুললে হয় এরকম ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে ব্যাকল্যাশ সেন্ট লুইসে কি আমরা সত্যি রেন্ডি অর্টন আর জন সিনার 1-on-1 ম্যাচটা পাবো, নাকি এখানে কোনো ড্রামা হবে। দেখো, এটা ঠিক যে ট্রিপল এইচ হয়তো ভাবতে পারে যে হ্যাঁ আমরা রেন্ডি অর্টন আর জন সিনার ম্যাচকে প্রোটেক্ট করবো একটা বড় পিএলইর জন্য, লাইক সামার স্ল্যাম বলতে পারো, মানে আমি ওরকম কথা বলছি। কিন্তু ব্যাকল্যাশ সেন্ট লুইস অবভিয়াসলি রেন্ডি অর্টনকে ভাই মেইন ইভেন্টে রাখতে হবে, তার জন্য অবভিয়াসলি রেন্ডি অর্টন আর জন সিনার ম্যাচ হবে, খুবই স্বাভাবিক। কিন্তু এখানে কি কোনো ড্রামা হতে পারে, আমি সেটা বলছি যে কোডি রোডস এর রিটার্ন। দেখো, কোডি রোডস রতে ছিল না, ঠিক আছে, স্ম্যাকডাউনে থাকতেও পারে, কিন্তু এটা হতে পারে যে কোডি রোডস টার্গেট নিল আর এখান দিয়ে একটা ট্রিপল থ্রেট ম্যাচ হয়ে গেল। কারণ ডব্লিউডব্লিউই সিম্পল ভাবে সিন করবে যে আমরা জন সিনাকে কিছুভাবে রিটার্ন করাবো। কারণ দেখো, অনেকেই বলছে এখানে নাকি রেন্ডি অর্টন চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে যদি রেন্ডি অর্টন আর জন সিনার ম্যাচ হয়। আমার মনে হয় যে তারা হয়তো ওইভাবে কখনো ফিল করে না। মানে দেখো, এটা ঠিক যে রেন্ডি অর্টন জন সিনার ম্যাচ হলে কেন এত তাড়াতাড়ি জন সিনা হেরে যাবে, মানে এটা ঠিক গুন্থার আর রেন্ডি অর্টনের
ব্যাশিন বার্লিনের ম্যাচের মতো, যে হ্যাঁ ভাই রেইনডি অর্টন গুন্থারের সামনে এত স্ট্রং দেখানো হলো কিন্তু রেইনডি অর্টন হেরে গেছিল। তো আমি বুঝতে পারছি না কেন মানুষজন বলছে যে ভাই রেইনডি অর্টন জন সিনাকে হারিয়ে দেবে। ভাই এটা ওনার ফার্স্ট টাইটেল ডিফেন্ড আর উনি বলছেন যে আমি লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন থাকবো, তো এখানে কোনো মানে দাঁড়ায় না ভাই রেইনডি অর্টন জিতে যাবে। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে এই ম্যাচের এন্ডিং এমন ভাবে হবে যেটা রেইনডি অর্টনকে স্ট্রং দেখাবে। আর জন সিনা মানে কি বলবো, মানে রেইনডি অর্টন এতদিন হিল টেকনিক ইউজ করেছিল, তো জন সিনা তারই ওপর বাটপাড়ি করবে, মানে আর কি বলবো। তো এরকম সিনারিও কিন্তু হতে পারে। তাই জন্য দেখো আমার মনে হচ্ছে এই ম্যাচের এন্ডিং এমন ভাবে হলো যে ডিসকোয়ালিফিকেশন বা কাউন্ট আউট, মানে এমন কোন সিন হলো যে রেইনডি অর্টন হতে পারে পিনও খেয়ে গেল, কিন্তু রেইনডি অর্টন ফিউরিয়াস হবে আর এখান দিয়ে কন্টিনিউ হবে। কিন্তু আমার মনে হচ্ছে কোডি রোডসকে কি এর মাঝখানে টানতে পারে, দেখো হতেই পারে, চান্স রয়েছে ভাই। কোডি রোডসকে প্রথমে এই পুরো ট্রিপল ফ্রেট সিনারিওতে আনবে, তারপর রেইনডি অর্টন আর জন সিনার পুরো সিঙ্গেল বিল্ড আপ করবে একটা বড় পিএলই লাইক সামার স্ল্যামের জন্য, দেখো এটা হতে পারে। এরপরে আমি যে সেকেন্ড ফ্যাক্টে আসবো সেটা হচ্ছে ডব্লিউডব্লিউই কিন্তু চাইলেই কিন্তু পুরো সারা বছরটা, মানে পুরো বছরটা ডিসেম্বর অবধি কিন্তু রেইনডি অর্টন আর জন সিনার মধ্যে টানতে পারে, কারণ লাস্টে যে রুথলেস অ্যাগ্রেশন পিএলইটা হবে সেখানেই হয়তো এদের লাস্ট ম্যাচ হলো, তো এখান দিয়ে কিন্তু সিনারিও হতে পারে। এবার তোমরা বলবে এখানে কি আমরা কোনো ড্রিম ম্যাচ কার্ড পাবো না, যেমন জন সিনা এজে স্টাইল বলো বা জন সিনা সিএম পাঙ্ক বলো। দেখো এটা ঠিক যে সিএম পাঙ্কের এখন সিনারিও কিন্তু পুরো ঘুরে গেছে ভাই, ওনার রোড কিন্তু ঘুরে গেছে, এটা নিয়ে আমি ডিসকাশন করবো। তাই জন্য সিএম পাঙ্ক আর জন সিনা ভাই এলিমিনেশন চেম্বারে যা হওয়ার হয়ে গেছে, এরপরে তো ভাই মনে হচ্ছে না যে এখান দিয়ে কোনো সিনারিও হতে পারে বলে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে জন সিনার রেইনডি অর্টন পুরো সারা বছর টানা হবে, আর জন সিনার টাইটেল রেনে একমাত্র রেইনডি অর্টনই আসবে, আর কোনো সুপারস্টার আসবে বলে মনে হচ্ছে না। কারণ প্রথমত তো ভাই জন সিনার অ্যাপিয়ারেন্স তো ওই 27 খানা, মানে উনি যেরকম দেখালেন, তো সেক্ষেত্রে আমি যদি ভাবি যে পিএলই গুলোতে ম্যাক্সিমাম যদি ম্যাচ হয়, তাও এখানে জন সিনার অন্য কোনো সুপারস্টারের সাথে ম্যাচ হওয়ার চান্সেস খুব কম। হ্যাঁ হয়ে যেতে পারে, কারণ তোমরা বলতে পারো যে সিএম পাঙ্ক আর জন সিনার যখন ম্যাচ হলো ওখানে সেথ রলিন্স কোনো অ্যাঙ্গেল করলো বা ব্রন বেকার কিছু করলো, তার জন্য সিএম পাঙ্ক জিততে পারলো না। এবার তোমরা অনেকে বলবে জন সিনার রোমান রেন্সের, দেখো এটা খুবই বড় ম্যাচ, কিন্তু আমি বারবারই বলবো যে এখন রোমান রেন্স সিএম পাঙ্ক এদের স্টোরি লাইন পুরো অন্য দিকে ঘুরে গেছে। তাই জন্য এই মুহূর্তে জন সিনার সামনে অনলি থ্রেট একমাত্র রেইনডি অর্টন ছাড়া আর কেউ নাই। হ্যাঁ তোমরা কোডিকে নিয়েও বলতে পারো যে কোডি আর জন সিনার ম্যাচও হতে পারে, কিন্তু অন্য কাউকে বলা চলে না, না তো ড্রু ম্যাকিন্টায়ার, না তো এজে স্টাইল বা এমন কোন সুপারস্টার যে এখন অ্যাটেনশন পাচ্ছে কিন্তু কেন জন সিনার সামনে দাঁড়াবে। তাহলে তো ভাই পুরো স্টোরি লাইন মানে পুরো ট্র্যাক থেকেই ঘুরে যাবে ভাই, রেইনডি অর্টন জন সিনার সিনারিওটা হবেই না। তাই আমার মনে হচ্ছে এটা পুরো কন্টিনিউ হবে, আর একটাই রাইভেলরি পুরো সারা বছর ধরে ফ্যান্সদেরকে ওই ইমোশনটা বিল্ড করবে, যেমন আমরা ছোটবেলায় ফিল করেছিলাম। এবার লাস্ট আমি যে থার্ড যে ফ্যাক্টটাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ জন সিনা নিজে বলেছে এই টাইটেল আমি নিয়ে চলে যাব, কেউ আমাকে হারাতে পারবে না, তো আমি যখন নিয়ে চলে যাব তখন নতুন টাইটেল আসবে। এবার দেখো এটা ঠিক যে তাহলে কি আমরা এটা ভাববো যে জন সিনা লাস্টে হারবে, সেখান দিয়ে নিউ চ্যাম্পিয়ন, মানে নিউ চ্যাম্পিয়ন আমি বলছি, মানে নিউ যে চ্যাম্পিয়ন হবে তার কাছে ওই টাইটেল চলে যাবে, জন সিনা যে হেরে গেল সেখান দিয়ে গুড বাই হয়ে গেল। দেখো এটা একটা সিনারিও। অথবা সত্যি কি এটা হবে যে ডিসেম্বরে হয়তো জন সিনার যে লাস্ট যে টাইটেল ডিফেন্ডটা হলো সেখানে কিছু ভাবে জন সিনা রিটেন করে বেল্ট নিয়ে সিএম পাঙ্কের মতো ফ্লাইং কিস করে চলে গেল। দেখো এটা কিন্তু ক্রেজি হতে পারে। আর এখান দিয়ে আমরা দেখবো যে পরের বছরের শুরুতে হতে পারে রয়্যাল রাম্বল, যেটা সৌদি আরবিয়াতে আছে, সেখানে হয়তো নিউ চ্যাম্পিয়ন ক্রাউন করা হলো, ইভেন নিউ টাইটেলও আসলো। কারণ এখন অনেক রিপোর্ট এরকম আসছে এই যে বড় ডব্লিউডব্লিউই লেখাচ্ছে, মানে যে পুরো যে চ্যাম্পিয়নশিপটা, মানে এই যে মানে মেন যে চ্যাম্পিয়নশিপটা, এটা নাকি চেঞ্জ হতে পারে। এখানে নাকি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আসছে, যেমন ইগল টাইটেলের ওরকম ডিজাইন করা যেতে পারে, একটুখানি অন্যরকম লুকেও আসতে পারে। দেখো এটা চান্সেস আছে, আমি না বলবো না যে হতেই পারে যে নতুন টাইটেল আসলো আর সেখান দিয়ে আমরা দেখবো যে জন সিনা হঠাৎ করে পরের বছর একটা সময় আসলো। এবার ওটা কিভাবে হবে সেটাই বড় ব্যাপার। হতে পারে যে জন সিনাকে হয়তো হল অফ ফেমে যখন ইন্ডাক্ট করা হচ্ছে ওই সময় জন সিনা এসে বলবে যে আমি তো চ্যাম্পিয়ন হয়ে পুরো কোম্পানি ছেড়ে চলে গেছিলাম, তো এ কে আসলো। তো এখান দিয়ে হয়তো সিনারিও হবে যে জন সিনার সেই চ্যাম্পিয়নের মধ্যে ম্যাচ, আর সেটা অ্যাকচুয়ালি আনডিসপিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে। দেখো এই সিনারিওটা কিন্তু হতে পারে, আর সেটা আমরা দেখবো রাসেলমেনিয়া 42 তে। দেখো চান্সেস খুব আছে আমি বলবো, কারণ রাসেলমেনিয়া 42 এর জন্য এখন থেকে বিল্ড আপ হচ্ছে, মানে পল হেভেন তো তাই বলেছে, তাই আমরাও রাসেলমেনিয়া 42 রোডে নেমে পড়েছি, আমি এটাই বলবো। কিন্তু এটার একটা মেজর চান্স আছে। এবার লাস্টে তোমরা একটা কথা বলবে যে জন সিনার রকের সিনারিওর মধ্যে কি এমন কিছু হবে যে রকি জন সিনার থেকে টাইটেল নিয়ে নেবে, বা এমন হলো যে জন সিনার পর মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন হলো, কারণ এবছর মানি ইন দ্য ব্যাংকে নাকি হাইলি চান্স আছে সাকসেসফুলি ক্যাশ ইন হওয়ার। কারণ আগের বছর তো ভাই ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের চক্করে ড্রু এর ক্যাশ ইন ফেল হয়ে গেছিল, তো এবারে নাকি চান্স আছে। দেখো
অনেক কিছু বলা যেতে পারে, কারণ জন সিনা থেকে টাইটেল কিভাবে চলে যাচ্ছে সেটা একদিকে আমরা এটা ভাবতে পারি যে রেন্ডি অর্টন হারিয়েই ছাড়বে এরকম ব্যাপার, অথবা অন্য কেউ এসে জন সিনা থেকে টাইটেল নিয়ে নিল, সেটা মানি দ্য ব্যাংক ক্যাশ ইন করে হোক বা এমন কিছু করে হোক যেটা রকের থ্রু দিয়ে। কিন্তু তাহলে কথা হচ্ছে তার মানে কি জন সিনা রকের এগেনস্টে একটা ফাইট করবে, তাহলে সেই ফাইটটা কখন হবে? তাই দেখো এটা ঠিক যে জন সিনার পুরো এখন যে সিনারিওটা প্রচুর আনপ্রেডিক্টেবল, তাই ডিসেম্বরের আগে কিছু বলা যাচ্ছে না, কিন্তু এটা বলা যেতে পারে যে জন সিনার রেন্ডি অর্টন একটা পিএলিতে সীমাবদ্ধ থাকবে না, ইভেন সারা বছরটা টানতে পারে। তবে তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারো, কারণ এখানে অনেক ডিসকাশন করা যায়, আমরা অলরেডি করেছি, আরো করবো, দেখাবে নেক্সট এপিসোডে।